আমাদের জীবনের তিনটি পর্যায় মহারাজ। একবার আমাদের জীবন হবে খুব দুঃখে দুঃখী, অপরদিকে মহারাজ আমাদের জীবনের আরেক সময় থাকবে খুব সুখী। হয় আগে তোমার জীবনে খুব সুখ আসবে, নচেত দুঃখ আসবে। আগে যদি দুঃখ আসে পরে জানবে সুখ আসবে, আর আগে যদি সুখ আসে জানবে তোমার জীবনে দুঃখ অনিবার্য। এই সুখ আর দুঃখের সময়ে তুমি যতক্ষণ ভগবান পরীক্ষা করে, সুখের সময় তারা আমাকে কেমনভাবে ভাবছে আর দুঃখের সময় আমাকে কেমনভাবে ভাবছে। সুখ আর দুঃখে তুমি যেভাবে ভগবানকে ভজনা করবে, ভগবান তোমার জীবনের তৃতীয় বা অন্তিম পর্যায়টি ঠিক সেরকমভাবেই তোমাকে দেবে। তাই সুখ বা দুঃখ কোনোটাই এ জগতে চিরস্থায়ী নয়। তাই কিবা সুখে কিবা দুঃখে সর্বত্র অবস্থাতেই যেন ভগবানকে যেন সমানভাবে যেন স্মরণ করাটা আমাদের নিত্য কর্তব্য। আমরা সুখে আছি বলে ভগবানকে ভুলে গেলাম, আর দুঃখে থাকলেই বলতে ভগবানকে স্মরণ করলাম, তা থাকলে হবে না। যেমন সুখে থাকলেও ভগবানকে দেখব, ভগবানকে ভজনা করব, ভালোবাসবো, আবার দুঃখে থাকলেও ঠিক একই অবস্থায় হবে। ভগবানকে বলতে হবে তুমি কত দুঃখে দুঃখী করতে পারো, করো না। প্রভু কতটা দুঃখ তুমি দেবার দাও, তবে শুধু এইটুকুনি তোমাকে বলি, যেন তোমাকে যেন সেবা করতে যেন ভুলি না, তোমার চরণ ছাড়া যেন করো না। কতটা দুঃখ দেবে। গৌড়ীয় বৈষ্ণব জীবনে কৃষ্ণ সুন্দর রায়, তিনি সর্বদা মহাপ্রভুর দেয়া কৃষ্ণ নামটি করতেন। মহাপ্রভু বলল, কৃষ্ণ সুন্দর বিবাহ করো। কৃষ্ণ সুন্দর তুমি বিবাহ করো। যথাযথ প্রভু বিবাহ করল। তখন কৃষ্ণ সুন্দর রায় তিনি কি করেন, তিনি নিজেই কীর্তন করেন, আর তার সহধর্মিনী তিনি প্রভুর সেবার সব জোগাড় করে দেয়। সহধর্মিনী কাকে বলে, মানে স্ত্রী বা সহধর্মিনী কাকে বলে? বলে যে নারী, যে সতীব্রতা নারী স্বামীর ধর্মকে নিজের ধর্ম মনে করে স্বামীর ধর্ম পালন করতে যে নারী সর্বদা স্বামীকে সাহায্য করে, তিনি হলেন সহধর্মিনী। তা কৃষ্ণ সুন্দর রায় তিনি কীর্তন করতেন আর মা আমার সেবা করতেন। মাঝে মাঝে তিনি করতালিও দিতেন। মহাপ্রভু বললেন, কৃষ্ণ সুন্দর তুমি তো কীর্তন করতে, একটা করতালি হলো, কেবল একটা মৃদঙ্গ বাদক দরকার, তুমি একটি সন্তান নাও। সন্তান নিলেন, পুত্র সন্তান হলো। কৃষ্ণ সুন্দর রায় কীর্তন করতেন, সন্তান মৃদঙ্গ বাজাত, মা জুড়ি বাজাত। একদিন কি হলো, খুব সুখের সময়, একদিন কি হলো, হঠাৎ করে স্ত্রীটা মারা গেল। ছেলেকে বলল, চ বাবা মা মারা গেছে, দাহ করে আস। দাহ করে আসলো। নে বাবা, যার যাবার সে তো গেছে, তুই যেন কৃষ্ণ ভজন থেকে পিছু পাস না। নে বাবা তুই মৃদঙ্গ বাজা, আমি কীর্তন করি। বাবা কীর্তন করে, ছেলে মৃদঙ্গ বাজায়। হঠাৎ একদিন কি হলো, ছেলেটাও মারা গেল। ছেলেকে চিতার মধ্যে সাজিয়ে দিয়ে সে কৃষ্ণ সুন্দর রায় কীর্তন করছেন। আর পাড়ার লোকেরা বলছে, কৃষ্ণ সুন্দর তুমি কি পাগল হয়ে গেলে? বলে কেন? বলে যে তুমি কৃষ্ণ কৃষ্ণ করছো, সেই কৃষ্ণ তোমার প্রথমে স্ত্রীকে কেড়ে নিল, তারপরে তোমার পুত্রকে কেড়ে নিল, এখন তাও তুমি কৃষ্ণ নাম ছাড়ছো না। বলে ছি 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 ছি, তুমি ভগবানকে কিন্তু তুমি দোষ দিও না, ভগবানের এখানে কিন্তু কোনো দোষ নেই। বলো কেন? বলে গোবিন্দের ইচ্ছা হইয়াছিল, তাই তিনি একজন করতালি দিয়াছিলেন। ভগবানের ইচ্ছা হইয়াছিল, তাই তিনি একটি মৃদঙ্গ বাদক দিয়াছিলেন। তাহাদের প্রয়োজন ফুরাইয়া গিয়াছে, তাই প্রভু তাহাদেরকে তুলাইয়া নিয়ে গেছেন। এখন আমি নিজেই কীর্তন করি আর নিজেই খোল বাজাই, তাই প্রভুর কোনো দোষ নাই।
যে যেমন কর্ম করবে তার তেমন ফল হবে। প্রভুর ইচ্ছা হইয়াছিল, প্রভু দিয়েছেন, প্রভুর ইচ্ছা হয়েছে, তাই প্রভু তুলিয়ে নিয়ে গেছেন। প্রভুর উপরে আমরা কেউ নেই, আমার প্রভুকে কেউ দোষ দিও না। তাই আমি এখন নিজেই কীর্তন করি, নিজেই খোল বাজাই। তাই সুখে আর দুঃখে সর্ব সমান অবস্থাতেই সবসময় ভগবানকে সমান ভাবে ভজন করা উচিত। তাই অর্জুনকে বলেছিলেন, দুঃখে শোনো দেবেক নমনঃ, সুখে সুবিগত প্রভু ভৃত রাঘব ক্রোধ স্থিতি ধীর মুনি রুচ্ছতে।